so far, until now এই তিনটার বাংলা মানে হলো এখনো পর্যন্ত। কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতেই এই তিনটাকে ব্যবহার করতে পারি না, এদের আলাদা আলাদা ব্যবহার আছে, এদের মধ্যে একটু পার্থক্য আছে, যেটা এক্সামে প্রায় এসে থাকে এবং আমরা প্রায় ভুল করি। চলুন আজকে এই তিনটার কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই। ইয়েট কখন বলবো, সো ফার কখন বলবো, আনটিল নাও কখন বলবো, যদিও তিনটার মানেই হলো এখনো পর্যন্ত। ওকে, দেখুন প্রথমে আসি ইয়েট নিয়ে। ইয়েট ইয়েট মানেও কি এখনো পর্যন্ত, কিন্তু ইয়েটকে আমরা কখন ব্যবহার করব, নেগেটিভ সেন্সে। নেগেটিভ সেন্সে যেমন ধরুন এটা এরকম বোঝায় ভবিষ্যতে একটা কিছু হবে কিন্তু সেই কাজটা এখনো শুরু হয়নি। ভবিষ্যতে অবশ্যই কিছু হবে কিন্তু সেই কাজটা এখনো শুরু হয়নি, এক্ষেত্রে আমরা ইয়েট শব্দটি ব্যবহার করব। ইয়েট শব্দটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। যদি উদাহরণ দিই এরকম উদাহরণ দিই যে সে এখনো আসেনি এবং ইয়েটকে সেন্টেন্সের শেষে লিখতে হয়, তেমন যদি বলি যে সে এখনো আসেনি তাহলে কি লিখবো, হি ডিড নট কাম ইয়েট। দেখুন ইয়েটকে আমরা সব সময় সেন্টেন্সের শেষে লিখবো, কাম ইয়েট, অর্থাৎ সে এখনো আসেনি, সে আসবে, এটা ফিউচার, সে আসবে, এটা ডেস্টিনি, তার আশাটা ডেস্টিনি, কিন্তু সে এখনো আসেনি, কিন্তু আসবে, এই কাজটা এখনো হয়নি, এক্ষেত্রে আমরা ইয়েট ব্যবহার করব। বা কোয়েশ্চেন করার ক্ষেত্রেও কিন্তু আমরা ইয়েটকে ব্যবহার করি নেগেটিভ সেন্সে বা কোয়েশ্চেন করার ক্ষেত্রে। যেমন যদি বলি হ্যাভ ইউ ইটেন ইয়েট, হ্যাভ ইউ ইটেন ইয়েট, এখনো তুমি খেয়েছো। বা যদি এরকম বলি আই হ্যাভ নট ইটেন ইয়েট, আমি এখনো খাইনি। দেখুন কাজটা হবে, আমি খাবো, কিন্তু এখনো কাজটা শুরু হয়নি, কিন্তু হবে, নিয়ার ফিউচারে অবশ্যই হবে, এটা হলো ইয়েটের ব্যবহার, এক্ষেত্রে আমরা ইয়েটকে ব্যবহার করি। সো ফার, সো ফার মানে কি, সো ফার মানেও এখনো পর্যন্ত, কিন্তু ইয়েট এবং সো ফার এর মধ্যে পার্থক্য কি, ইয়েটকে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, সো ফার কে পজিটিভ সেন্সে ব্যবহার করা হয়, পজিটিভ সেন্স। ওকে, যেমন ধরুন এখানে একটা উদাহরণ, এখানে একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, একটা সময়, এটা পাস্ট, এখানে একটা নির্দিষ্ট সময় প্রেজেন্ট, এই মুহূর্তের কথা আমি বলছি, এবং এটা ফিউচার, এই পয়েন্টটা হচ্ছে ফিউচার। এবার দেখুন পাস্টে কোনো একটা কাজ শুরু হয়েছিল, কাজটা প্রেজেন্টে চলছে, ফিউচারে চলবে, এটা হচ্ছে এন্ড, ফিউচারটা হচ্ছে এন্ড। আমরা এই মুহূর্তে আছি, আমরা এই প্রেজেন্টের মুহূর্তে আছি, প্রেজেন্টে আছি, এবং ফিউচারে কি হবে আমরা জানি না, ফিউচারে কিছু একটা হবে কিন্তু কি হবে আমরা জানি না, তার কোনো ধারণা নেই। পাস্টে একটা কাজ শুরু হয়েছিল, প্রেজেন্টে আমরা চলে এসেছি, কিন্তু ফিউচার এখনো যায়নি, ফিউচারে কি হবে আমরা জানি না। এই যে এই পয়েন্টটা যখন বোঝাবে, প্রেজেন্টের এই মুহূর্তটা যখন বোঝাবে, তখন সো ফার ইউজ করব, অর্থাৎ পাস্টে একটা কোনো শুরু হয়েছিল এবং প্রেজেন্ট পর্যন্ত, আপ টু দা present, up to a particular point of a particular time. So far past এ কোন একটা কাজ শুরু হয়েছিল, প্রেজেন্টে এই মুহূর্তের কথা বলছি, অর্থাৎ পাস্ট থেকে এই মুহূর্তে এখনো পর্যন্ত, ফিউচারে কি হবে আমরা জানি না, তো এখানে বলতে আমরা so far ব্যবহার করব। যেমন এখানে একজন কোচিং সেন্টারে গেল, ধরুন কোচিং সেন্টারে গেল, পাস্টে শুরু করেছিল, এই মুহূর্তে এসে সে সিম্পল সেন্টেন্স গঠন করতে শিখলো, সিম্পল সেন্টেন্স গঠন করতে শিখলো। এবার তার টার্গেট হলো ফ্লুয়েন্ট হওয়া, ইংলিশে ফ্লুয়েন্ট হওয়া। সে এই মুহূর্তে আছে, এই মুহূর্তে পৌঁছেছে, প্রেজেন্ট মোমেন্টে পৌঁছেছে, সে সিম্পল সেন্টেন্স গঠন করতে পারে, কিন্তু ফ্লুয়েন্ট সে এখনো হয়নি, হবে কিনা সে জানে না, এক্ষেত্রে আমরা সো ফার ইউজ করব। কি ইউজ করব, সো ফার। সো ফার কে পজিটিভ সেন্সে সেই কারণে ব্যবহার করা হয়। যেমন যদি উদাহরণ দিই যে she can
make simple sentences so far লিখবো, অর্থাৎ এখনো পর্যন্ত সে সিম্পল সেন্টেন্স গঠন করতে পারে। এখনো পর্যন্ত সে সিম্পল সেন্টেন্স গঠন করতে পারে, কিন্তু ফিউচারে ইংলিশে ফ্লুয়েন্ট হবে কিনা সেটা জানা নেই। তাহলে এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, এই পাস্ট থেকে এই মুহূর্ত পর্যন্ত যেটা, সেটার ক্ষেত্রে আমরা সো ফার ইউজ করব। সো ফার ইউজ করব। যেমন I have submitted 5 projects so far. I have submitted 5 projects so far. এখনো পর্যন্ত আমি 5টা প্রজেক্ট জমা দিয়েছি, ভবিষ্যতে দেব কি কটা দেব জানি না। বা I have got 12,000 subscribers so far, অর্থাৎ এখনো পর্যন্ত আমি 12,000 সাবস্ক্রাইবার পেয়েছি, কিন্তু ভবিষ্যতে কি হবে আমি জানি না। আমি আশা করছি 1 লাখ হবে, কিন্তু হবে কিনা ভবিষ্যতে কি হবে জানা নেই। এখনো পর্যন্ত 12,000 হয়েছে, এটা বোঝাচ্ছে। বা এভরিথিং ইজ গোয়িং ওয়েল সো ফার, এখনো পর্যন্ত সবকিছু ভালো চলছে। ওকে, নাও আনটিল নাও। আনটিল নাও, আনটিল নাও মানেও এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত। কিন্তু এগুলোর থেকে আনটিল নাও পার্থক্য কোথায় দেখুন। ধরুন পাস্টে একটা কোনো কাজ শুরু হয়েছিল, এবার এইখানে এই মুহূর্তে আমি চলে এসেছি, এই প্রেজেন্টে আমি চলে এসেছি। এবার বলছি পাস্টে যে কাজগুলো যে হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ভালো, এখনো পর্যন্ত ভালো। এর পরে যেটা হবে, ফিউচারে যেটা হবে সেটা বদলাবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে আমি বলছি এখান থেকে পাস্টে লাইফ চলছে, এই পয়েন্টে আমাকে জিজ্ঞাসা করলো যে কেমন চলছে, তখন এই পয়েন্টে এসে আমি বলছি এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। এটার মানে আনটিল নাও যখন ব্যবহার করব, সো ফার মানে কি আমি জানি না ভবিষ্যতে কি হবে, সো ফারও ব্যবহার করতে পারি, এখনো পর্যন্ত সব ভালো চলছে, এভরিথিং ইজ গোয়িং ওয়েল সো ফার। কিন্তু যখন আমি বলবো এখনো পর্যন্ত সবকিছু ভালো চলছিল বা চলছে, কিন্তু এখন বদলাবে, এখন উল্টো হবে, এখন পরিস্থিতিটা বদলাবে, তখন আমরা আনটিল নাও ব্যবহার করব। এখান থেকে যখন সবকিছু ভালো চলছে, এই মুহূর্ত থেকে চলছিল, কিন্তু এখন বদলাবে পরিস্থিতি, তখন আনটিল নাও ব্যবহার করব। যেমন এভরিথিং ওয়াজ ফাইন, প্রচন্ড আওয়াজ হচ্ছে জানি, এইরকম সারাদিনই চলে এখানে। এভরিথিং ওয়াজ ফাইন আনটিল নাও, পুরো দিন এইরকম। এভরিথিং ওয়াজ ফাইন আনটিল নাও, অর্থাৎ এখনো পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, এখন বদলাবে, আনটিল নাও। এখনো পর্যন্ত আমার কোনো সমস্যা নেই, কিন্তু এবার সমস্যা শুরু হবে। আই হ্যাভ নো প্রবলেম আনটিল নাও। যদি সো ফার হয়, আই হ্যাভ নো প্রবলেম সো ফার। ওকে, উই হ্যাভ নেভার সিন সাচ আ প্রবলেম until now. We have never seen such a problem until now, অর্থাৎ এখনো পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু এবার সমস্যা দেখা দেবে। until now হচ্ছে এক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো ফ্রেন্ডস, আজকে আমরা শিখে নিলাম yet, so far, until now এর মধ্যে কি পার্থক্য এবং কোনটাকে কোথায় ব্যবহার করতে হয়, কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয়। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।